শুভ নববর্ষ সবাইকে। তো আজকে সারা দিনটা তো আমার অফিসেই কেটেছে। সারা দিনটা কি কি করলাম, কি করে কাটলো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন। তোমরা কি করলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তার আগে পুরো ভিডিওটা শেষ করতে হবে। সকাল সকাল তো প্রথমে রেডি হয়ে অফিস চলে গেছিলাম, আর এটা ছিল আমার অফিসের নিচের দিকটা। তারাও তোমাদের একটু ঘুরিয়ে দেখায়, অন্য একদিন তোমাদের পুরো অফিসটার কিন্তু ভিডিও দেবো আমি। প্রথমে ঢুকতেই এই নিচের রিসেপশনটা আমাদের একটু সাজানো হয়েছিল। এই রে ভুলে গেলাম, সবাইকে শুভ নববর্ষ। এইবারে অফিসে আমি কিন্তু অনেকজনকে মিস করছি। আমার পুরনো যারা কালিগ ছিল, সুপ্রিয়া, স্বর্ণালী, সঙ্গীতা দি, সবাইকে ভীষণভাবে মিস করছি। শ্রাবন্তী দি, প্রত্যেকবার আমরা অফিসে সবাই মিলে গিফট ডিস্ট্রিবিউট করি, একজন অপরজনকে কিছু না কিছু ছোটোখাটো গিফটস দিই। এবারও দিয়েছি, বাট তাদের জায়গাটা মিস করেছি। তো সকালবেলা আমরা ফার্স্টে চলে এসেছিলাম নিচে, কচুরি খেয়েছিলাম। দেন গরম এত পড়েছিল যে আখের রস না খেলেই নয়। তো এটা খেয়ে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম, কারণ এতটা রোদ আর ভালো লাগছিল না গরমে। তো ওপরে চলে এসেছিলাম ফার্স্টে ঠাকুরের এখানে। লক্ষ্মী গণেশটা এত সুন্দর লাগছে। তারপর এখানে শ্রীপর্ণাদি, বলতে গেলে পুরো আমাদের 150 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল ফল প্রসাদের। তো সমস্তটাই শ্রীপর্ণাদি আর লক্ষ্মীই করেছিল, আমি ছিলাম মানে ওই আর কি আজাইরা বকছিলাম, আর কিছুই না। আর এখানে মোটামুটি আমরা সবাই ছিলাম। আমার আরও দুটো বন্ধু, মৌমিতা আর পিঙ্কি, ওদের সাথে তো আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। ওরাও আমার সাথে ছিল। সবাই আমরা এখানে একসাথে গল্প, আড্ডা এই সমস্ত করতে করতে একে একে তো সব প্রসাদ বিতরণ হচ্ছিল। সব এজেন্টসদের আমরা ডাকছিলাম যে তারা যাতে তাড়াতাড়ি প্রসাদগুলো নিয়ে যায়, কারণ পুজোর পর প্রসাদ সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে আমাদের আরএনআর আর এসওএন কন্টেস্ট যেটা ছিল, তো সেটার গিফট ডিস্ট্রিবিউট হবে। যেহেতু আমি সেলস প্রসেসে কাজ করি, তো সবাইকে গিফটস দেওয়া হবে। দেন র্যাম্প ওয়াক, অনেক কিছু ছিল আমাদের বাকি। তো সেটার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। সবাই মিলে এখানে মানে প্রসাদ বানানো তো হচ্ছে না, এখানে মজা আড্ডা হচ্ছিল। এইচআররা, অ্যাডমিন সবাই আমরা ছিলাম এখানে। খুব মজা হয়েছে দিনটা। তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর লাঞ্চ তো আনিনি, তাই বিরিয়ানি অপশন ছিল আমাদের কাছে। আর যে কোনো ফেস্টিভ্যাল হলে আমাদের কাছে এই একটাই অপশন থাকে। তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এখানে আমরা 3 মূর্তি, আমাদের গ্রুপটা তো পুরো মিসিং। যাই হোক, আমরা 3জন একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম সারাদিন, মানে এই একটাই ক্লিপ ছিল আমাদের কাছে। আর পয়লা বৈশাখের দিনই আমার সাথে একটা ইনসিডেন্ট হলো। আমার শাড়িতে নিজের জন্যই অনেকটা পরিমাণে নেলপালিশ পুরো পড়ে গেছিলো, আর বোঝাও যাচ্ছিলো, কিন্তু লাকিলি সবাই অনেক হেল্প করেছিল, ম্যানেজও হয়ে গেছিলো। তো যাই হোক, আর আমার মতো শ্রীপর্ণাদিরও সেম অনেকটা শাড়ির নিচটা পাড়টা ছিঁড়ে গেছিলো। জানি না এটা খারাপ কি ভালো। আচ্ছা, এবার তোমাদের একটা হাসির জিনিস দেখ। তো সবাই মোটামুটি র্যাম্প ওয়াকে হেঁটেছিল, যারা শাড়ি পরে এসেছিলো। গিফট ডিস্ট্রিবিউট হয়ে গেছে সমস্ত কিছু হয়ে। তারপর আমরা নিচে ওয়েট করছিলাম এখানে, উবের যার যেটা রিকোয়ারমেন্ট ছিল। সবাই আমরা ভীষণ মজা করেছি, প্রচুর মজা হয়েছে, নাচ গান হই হুল্লোড়, খুব ভালোভাবে কেটেছে আমাদের এই দিনটা। তো আমরা তো ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোতে পারবো, বাট হয়নি। এত কিছু অ্যারেঞ্জমেন্ট একদিনে ছিল, তো তাড়াতাড়ি তো বেরোনো হয়নি। আমাদের বেরোতে বেরোতে 8:30 বেজে গেছিলো। তারপর আমি ফালুদা খেতে চলে এসেছিলাম, আমি আর শান্তনু। আর এটা ছাড়া তো আমার ইনকমপ্লিট, আমার ভীষণ ফেভারিট। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম বাটারস্কচ ফালুদা। দেন চলে গেছিলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে। আজকের জন্য এটুকু, টাটা।